ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো হচ্ছে বিশ্বজুড়ে। এবার যুক্তরাষ্ট্রের নাগরিকেরাও একই মত প্রকাশ করেছেন। রয়টার্সের এক জরিপে দেখা গেছে মার্কিন জনগণের বড় অংশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া জামান আনিকা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অংশ নিয়েছেন ৫৮% মার্কিন নাগরিক। গত ৬ দিন ব্যাপী রয়টার্স পরিচালিত এক জরিপে এই তথ্য জানানো হয়। এর আগে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এতে ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ আরও বেড়েছে, বিশেষত যখন গাজায় অনাহার ও মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। তেল আবিবের কর্মকর্তাদের দাবি, হামাসের দেওয়া ৬০ দিনের যুদ্ধবিরতি ও গাজায় আটক অর্ধেক ইসরায়েলিকে মুক্তি দেওয়ার প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ সতর্ক করেছে, গাজার মানবিক সংকট এখন চরম পর্যায়ে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জানিয়েছে গাজার মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে, ইসরায়েল পর্যাপ্ত সরবরাহ ঢুকতে না দেওয়ায় ব্যাপক মানুষ অনাহারে ভুগছে। যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে হামাস ত্রাণ সরবরাহ দখল করছে। অন্যদিকে হামাস ও ইসরায়েলের এই অভিযোগ নাকচ করেছে। জরিপে উঠে আসা মার্কিন জনগণের মতামত ইঙ্গিত দিচ্ছে, গাজার চলমান মানবিক সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেককে নাড়া দিয়েছে। বিশ্ববাসী যখন শান্তি ও ন্যায্য সমাধানের প্রত্যাশা করছে, তখন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ভবিষ্যৎ নির্ভর করছে সেই বহুল প্রত্যাশিত স্বীকৃতি ও রাজনৈতিক সমঝোতার উপর। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।